আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি। ভিডিওর টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন কী নিয়ে আলোচনা করব। আপনারা যারা সরকারিভাবে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, তাদের জন্য আইসিটি মন্ত্রণালয় সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সগুলো চালু করেছে। এতক্ষণে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো চলে যাচ্ছি স্ক্রিনে। যে কোনো ব্রাউজারে এসে LEDP লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করবেন, অথবা ডেসক্রিপশনে থাকা লিঙ্কটিতে ক্লিক করবেন। তাহলেই আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। মূল ওয়েবসাইটে প্রবেশের পর একটু নিচে স্ক্রল করে দেখতে পারবেন দুইটা স্টেপ দেওয়া আছে। প্রথম স্টেপটি হচ্ছে রেজিস্ট্রেশন এবং দ্বিতীয় স্টেপটি হচ্ছে অনলাইন এক্সামিনেশন। তো কিভাবে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন তা একটু বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি। ফিল আপ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ আপনাকে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হবে। ডিউরিং দ্য রেজিস্ট্রেশন ইউ নিড টু সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট হোয়ার নেম ওয়ার ইউ ওয়ান্ট টু ডু দ্য ট্রেনিং কোর্স, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন এবং কোন কোর্সটি করতে যাচ্ছেন। চুজ দ্য কোর্স নেম, তারপর আপনাকে কোর্সের নাম সিলেক্ট করতে হবে। বেসিক পার্সোনাল ইনফরমেশান, তারপর আপনার যে তথ্য আছে ব্যক্তিগত সেগুলো ফিল আপ করবেন। ইমেল আইডি, সঠিক একটা ইমেল আইডি দিবেন। মোবাইল নাম্বার দিবেন সঠিক। তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি আর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। এখানে যদি আপনার ন্যাশনাল আইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর থাকে তাহলে আপনি অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি টিসি, যেখানে আপনি বাস করছেন সেখানে আপনি আপনার ঠিকানাটা দিবেন। তারপর পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার কমপ্লিট করবেন। তারপর আপনার রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট করবেন। দ্বিতীয়ত অনলাইন এক্সাম। আবেদনটা সম্পূর্ণ করার পর 30 মিনিট সময় দিবে। সেই সময়ের মধ্যে আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তো আর কথা না বাড়িয়ে আমরা আবেদন ফর্মে চলে যাই। উপরে বিস্তারিত মোটামুটি দেওয়া আছে। যেখানে কোর্স মডিউলে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কি কি কোর্স আছে, সবগুলো ডিটেলস দেখানো হচ্ছে। আবার ক্লাস শিডিউলে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে তাদের যে ক্লাসগুলো আছে অনলাইন ভিত্তিক, এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক কোর্স, তো এগুলো দেওয়া আছে। তারপরে দেখা যাচ্ছে সাকসেস স্টোরি, এখানে কতজন স্টুডেন্ট আছে, কারা কারা সাকসেস হয়েছে এবং কে কত ডলার ইনকাম করেছে, সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা এটাতে ক্লিক করলেই মোটামুটি ধারণা পেয়ে যাবেন। তো আমরা কোর্স রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করব। তো কোর্স রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সকল কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। এই ফর্মগুলো আমাকে ফিল আপ করতে হবে। তারপর নিচে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে। তো এর জন্য প্রথমে দেওয়া আছে ডিস্ট্রিক্ট। আপনি যে ডিস্ট্রিক্টে বাস করতেছেন সেই ডিস্ট্রিক্টে ক্লিক করে দিবেন। আমার যেহেতু ময়মনসিংহ, সেটা আমি ময়মনসিংহ সিলেক্ট করে দিলাম। তারপর নিচে আসলে দেখবেন কোর্স। কোর্সে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন 3টা কোর্স দেওয়া আছে। তার প্রথমটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। আপনি যেই কোর্সটা সিলেক্ট করতে যাচ্ছেন, যেটাতে আর কি কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই সেটা সিলেক্ট করবেন, কারণ আপনি এখানে প্রথমে একটা কোর্সই করতে পারবেন। তাহলে অবশ্যই আপনাদেরকে একটু বিস্তারিত জেনে নেবেন আপনি কোন কোর্সটা করতে যাচ্ছেন। তারপর আসলে দেখতে পারবেন এখানে স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে ফাদার নেম, মাদার নেম, এগুলো আপনারা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, সকল তথ্যগুলো আপনার এনআইডির সাথে মিল রেখে দিবেন। তারপর নিচে আসলে দেখা যাচ্ছে জেন্ডার, মেল অর ফিমেল। তারপর হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, আপনি যদি শারীরিকভাবে কোনো প্রতিবন্ধী না হন তাহলে অবশ্যই নোতে ক্লিক করবেন। তারপর এখানে একটা ইমেল আইডি দিবেন। অবশ্যই যেই ইমেল আইডিটা আপনার সচল আছে সেই ইমেলটা এখানে দিবেন। তারপর ফোন নাম্বার, অবশ্যই সঠিক ফোন নাম্বারটি দিবেন। তারপর আইডেন্টিফিকেশন টাইপ, এখানে ক্লিক করলে দেখবেন এনআইডি আর বার্থ রেজিস্ট্রেশন। আমি অবশ্যই আপনাদেরকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এখানে ফর্মটা ফিল আপ করতে বলবো। তো অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডটি দিয়ে এখানে ফিল আপ করবেন, তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর উপজেলা, তারপর ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনি যেটাতে আছেন সেটা সিলেক্ট করবেন। তারপর হ্যাভি এনি কম্পিউটার, অবশ্যই আপনাকে এখানে ইয়েস ক্লিক করতে হবে। যদি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ না থাকে তাহলে আপনি এই কোর্সটা করতে পারবেন না। তারপর ফটোগ্রাফ এবং সিগনেচার ছবিগুলো দিয়ে আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। ফটোগ্রাফে আসার পর আপনাকে অবশ্যই এখানে একটা
300 সাইজের 300 পিক্সেল সাইজের এখানে ছবিটি ক্লিক করবেন। আমার যে ফাইলে ছবিটি আছে আমি সেটা খুঁজে বের করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে সিগনেচারে ক্লিক করতে হবে। সিগনেচার হবে 382। আপনাদের যেখানে যে ফাইলে রাখা আছে সেটা সঠিকভাবে দেখে ক্লিক করবেন। তারপর ফর্মটা আবার একটু দেখে নেবেন যে সকল কিছু ঠিক আছে কিনা। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে পরীক্ষার সময় শুরু হয়ে গেছে। তো এখানে যে কোশ্চেনগুলো আছে 30 মিনিট সময়ের মধ্যে আমাকে অবশ্যই এটা কমপ্লিট করতে হবে। তো কোশ্চেনগুলো মোটামুটি সহজ। আপনারা যারা মোটামুটি ইংলিশ জানেন এখানে তেমন কোনো কঠিন প্রশ্ন দেওয়া হয় না, অবশ্যই আপনারা পারবেন। আর যাদের আইসিটি বিষয়ে ভালো ধারণা আছে তারা অবশ্যই আমি মনে করি এটা পারবেন। আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই পেজে চলে যাওয়ার পর এই পেজটাকে আপনি আর রিলোড করবেন না। রিলোড করলে দেখা যাচ্ছে আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে একদম বের করে দেবে। আবার যদি আপনি এই পেজটা থেকে কেটে দিয়ে বের হয়ে পড়েন তাহলে আপনি এটাতে আর ঢুকবেন না। অবশ্যই আপনাকে এই সময়ের মধ্যে আপনাকে এই পরীক্ষাগুলো সাবমিট করতে হবে, তাহলে আপনাকে পরবর্তীতে নিয়ে যাবে। যদি আপনি এখান থেকে পাস করতে না পারেন তাহলে আপনাদেরকে 15 দিন পরে আবার আবেদন করতে হবে। তাহলে মনে রাখতে হবে আপনাকে অবশ্যই এখানে পাস করতে হবে। পাস না করলে আপনি এই কোর্স করতে পারবেন না। তো আমি আপনাদেরকে সুবিধার জন্য মোটামুটি এইরকম কোশ্চেনই হবে, চিন্তার কোনো কারণ নাই। তো আমি আপনাদেরকে কম সময়ের মধ্যে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি ভিডিওটা লং করতে চাই না। তো আমি আপনাদেরকে দেখেন কীভাবে আমি এগুলা পরীক্ষাটা কম সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পরীক্ষাগুলো সাবমিট করার আগে আপনি অবশ্যই আবার দেখে নেবেন যে কোনো কিছু বাদ পড়লো কি না। তো পরীক্ষাটা কমপ্লিট করার পর তো আপনি এখানে নিচে ক্লিক করে লাল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আপনাদেরকে যদি আপনি পাস করেন তাহলে আপনাকে কনগ্রাচুলেশন জানিয়ে দেবে। তো আমার যেহেতু পরীক্ষাটা শেষ তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো ফিনিশ এক্সামে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা কনগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে, ইউ হ্যাভ পাস দ্য এক্সাম, অর্থাৎ আমি এই পরীক্ষাতে পাস করেছি। তো তারা যে কোনো সময় আমার এই নাম্বারটিতে অথবা ইমেলে কল করে আমার সব কিছু জেনে নিবে, তারা মডিফাই করবে, অর্থাৎ তারা এটা যাচাই বাছাই করে তারপর আপনাকে বলে দিবে আপনি এই কোর্সের জন্য কি উপযুক্ত কিনা। তো অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব একটা সচল ইমেল আইডি দিবেন এবং সচল ফোন নাম্বার দিবেন। এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখনও যারা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন। ধন্যবাদ।